আমরা এখন সরাসরি কথা বলছি 5ই আগস্ট পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়া নাফিজার মামার সাথে। আসলে নাফিজার মতো অনেক নাফিজাই এই আন্দোলনে শহীদ হয়েছেন। অনেকের কথাই আমরা জানতে পেরেছি, আবার অনেকের কথাই অগোচরে রয়েছে। আমরা সরাসরি এখন নাফিজার মামার সাথে কথা বলব। তো ভাইয়া, নাফিজা তো আপনার ভাগ্নি গতকাল আমাকে জানিয়েছেন। জি, আসলে আপনি কখন শুনতে পাইলেন যে আপনার ভাগ্নি আর দুনিয়াতে নাই? এটা ওই দিনের ঘটনাটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আর কি। আমি 3টার দিকে যখন ওকে ফোন করেছিলাম তখন শুনতে পেরেছি যে ও গুলিবিদ্ধ হয়েছে এবং ওর যে সহপাঠী ছিল ওরা ফটো রিসিভ করে বলছে যে এই মোবাইলটা যার, ওনার অবস্থা খুবই খারাপ, সম্ভবত উনি বেঁচে দেয় 3টার দিকে 5ই আগস্ট। আর ও হচ্ছে আসলে প্রথম থেকেই এই ছাত্র আন্দোলনের সাথে প্রথম থেকেই টুকটাক ছিল। ও হচ্ছে ওদের ওখানে টঙ্গী কলেজ থেকে ওরা উত্তরাতে এই ছাত্র আন্দোলনের কোটা সংস্কার যে আন্দোলন সেটার সাথে জড়িত ছিল। তো ও কোন কলেজে পড়তো মূলত? ও পড়তো হচ্ছে সাভার ল্যাবরেটরি কলেজে। এখান থেকে 1 বছর আগে টিসি নিয়ে ও হচ্ছে গাজীপুর চলে যায় টঙ্গীতে, ওর বাবার ওইখানে আবার ওকে ভর্তি করে দিয়েছিলাম জাস্ট হচ্ছে পরীক্ষাটা কমপ্লিট করার জন্য। তো এখান থেকে আমাদের গত 1 সপ্তাহ আগে আমাদের বাসায় একটা আমাদের ফ্যামিলির একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার জন্য ও আসছিল গত আপনার 5ই আগস্টের আগে যে শুক্রবারটা থাকে তা সম্ভবত 2 তারিখ পরে, 2 তারিখ না 2 তারিখই সম্ভবত ছিল। ও আসার পরে আমাদের এখান থেকে আমাদের ফ্যামিলির সবাই মিলে আর কি একটা পিকনিকের আয়োজন করছিল। এই পিকনিকের উদ্দেশ্যে এখানে আসার পরে হচ্ছে জাহাঙ্গীরনগর যে ছাত্র আন্দোলন হচ্ছিল সেটার সাথে ওর মা এবং ওর বাবাকে অনুমতি নিয়ে ওইখানে ওই আন্দোলনে যোগ দেয়। আর ও হচ্ছে 4 তারিখে যখন আন্দোলনে গিয়েছিল ওখানে ছিল, আমি ওকে অনেক বলছি যে ওইখান থেকে তুমি চলে আসো। সেদিন আমার কথা শুনে ওদিন চলে আসছে, কিন্তু পরের দিন যেদিন ওর শাহাদাত বরণ করে, শহীদ হয়, সেদিনও আমাকে, ওর মাকে, কাউকে কোনো কিছু বলে নাই। ও ঘুম থেকে উঠে নিজেই রেডি হয়ে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। তো যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছিল, আমাকে বলছিল, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাইতেছো, তো আমাকে কিছু বলে নাই। তখন আমার মা সাথে ছিল, বললো যে মামা কি বলে জিজ্ঞেস করতেছে। পর আমাকে বলে জাহাঙ্গীরনগর যাব। কেন? আন্দোলনে। আমি অনেক বারণ করছিলাম ওকে যে আজকে অনেক গ্যাঞ্জাম হবে, আজকে যেও না। তো ও আসলে ওর ভিতরে একটা আমার মনে হয় ওর ভিতরে এটা আসছে। ও আমাকে আগের দিনও বলছে যে মামা, আমি দেশ স্বাধীন করতে যাচ্ছি, আমি যদি দেশ স্বাধীন করতে পারি তাহলে তোমার মেয়ে, আমার মেয়ে হচ্ছে 2 মাস বয়স, বলছে তোমার মেয়ে স্বাধীন একটা দেশ পাবে, আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য দোয়া করো। এই কথা বলছিল আমাকে, এটা যাওয়ার সময় বলছিল। আমাকেও বলছিল তুমি চলো, তো আমি আমার ব্যস্ততার কারণে যেতে পারি নাই। আর ও যখন যায় তখন আসলে ওকে বাধা দেওয়ার মতো কোনো মনের ভিতর থেকে যে একটা থাকবে সেটা আসে নাই। ও চলে গেছে আমার সামনে দিয়ে, কিন্তু আমি ওকে বাধা দিতে পারিনি।